এবার বাদুড়িয়া যদুরহাটি উত্তর গ্রাম পঞ্চায়েতের প্রধান জাহিদুল হক বৈদের বিরুদ্ধে স্বচ্ছ ভারত অভিযানে টোটো গাড়ি ও গাড়ির ব্যাটারি বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল। এলাকার মানুষের অভিযোগ, স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে যদুরহাটি উত্তর গ্রাম পঞ্চায়েতে 12টি ব্যাটারি চালিত ময়লা ফেলার গাড়ি অর্থাৎ টোটো সরকারের তরফ থেকে দেওয়া হয়। গত 3 বছর আগে দেওয়া হয় সেই গাড়িগুলি অর্থাৎ 12টি টোটো। সেই 12টি টোটো পার্শ্ববর্তী একজনের আম বাগানে রেখে দেওয়া হয় পঞ্চায়েতের তরফ থেকে। কিন্তু এরপরেই এলাকা মানুষ দেখেন 12টি টোটো থেকে সেখানে মাত্র রয়েছে 3টি টোটো, বাকি 9টি টোটো বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এলাকার মানুষ বাদুড়িয়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরেই বাকি 3টি টোটো যার বাগানে রেখেছিল তারা সকলে মিলে ওই টোটোগুলি প্রধানের বাড়ির ভেতরে রেখে দিয়ে আসে। সেই সময় গ্রামের একজন বাধা দিতে গেলে তাকে বেধড়ক মারধর করা হয়। অসুস্থ গ্রামবাসীরা প্রথমে বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করেন এবং পরে বাদুড়িয়া থানায় মারধর সংক্রান্ত লিখিত অভিযোগ দায়ের করেন। পুরো ঘটনা ঘটিয়ে দেখতে বাদুড়িয়া থানার পুলিশ উপস্থিত হন, যদিও প্রধান পলাতক। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। পঞ্চায়েতে ভোট হওয়ার পরে এখানে 10-12টা টোটো এসেছিল, তার থেকে সবই টোটো হয়ে গেছে। এখন বর্তমানে 3টে টোটো আছে, তার ব্যাটারিও নেই বা চার্জার ফার্জার কিচ্ছু নেই। প্রধানের খুব নিকটতম লোক, কাছের লোক, তার বাড়ির পিছনে টোটোগুলো পড়ে আছে, টোটোগুলো নষ্ট হচ্ছে। সরকারি সম্পদ কেন মানে অন্য লোকের বাড়ির পিছনে থাকবে? আচ্ছা, এই এই যে টোটোগুলো কতদিন ধরে পড়ে আছে? মিনিমাম পঞ্চায়েতের পরপরই, পঞ্চায়েত ইলেকশনের পরেই টোটোগুলো এসছে। 10টা থেকে 12টা টোটো এসেছিল এবং আরো অন্য হাঁড়ি কুড়ি বা সবই এসেছিল, সেই সবগুলো সব গায়েব হয়ে গেছে। আর এখন যে 3টে টোটো বর্তমান আছে, এসেছিল 12টা 10-12টা, তার মধ্যে 3টে টোটো আছে, ব্যাটারি পর্যন্ত নেই। আর ব্যালেন্স টোটো মনে হচ্ছে বিক্রি হয়ে গেছে। ব্যাটারি কি বেচে টেচে দিয়েছে? হ্যাঁ, ব্যাটারি যত সম্ভব ব্যাটারি ওতে নেই, যা হয়তো বেচে দিয়েছে, কি খুলে নিয়ে নিজের বাড়ি রেখেছে তাও বলতে পারছি না। আচ্ছা, এই টোটোগুলো কি কারণে এসেছিল জানেন? ময়লা ফেলার জন্য, গ্রামে ময়লা ফেলার জন্য টোটোগুলো পঞ্চায়েত থেকে বা ফেলার জন্য দিয়েছিল। সেই টোটোগুলো কাজে লাগানো হয়নি। প্রধানের নিজের কাছের লোক জাহিদুল হক বৈদ্য, সে টোটোগুলো ওর বাড়ির পিছনে রেখে দিয়েছে বা টোটোগুলো হয়তো ওই বেচতেছে। আচ্ছা, আপনার নাম? মোহাম্মদ বৈদ্য। বাড়ির এখানে টোটো নিয়ে কি ব্যাপারটা বলুন তো? ওই টোটো এসেছিল পঞ্চায়েতের কাজের জন্য, টোটো এসেছিল, সেসব টোটোগুলো একজনের বাড়ির পিছনে রেখে নষ্ট করে দিচ্ছে, পঞ্চায়েতের কাজে লাগানো হচ্ছে না। কতটা টোটো এসেছিল? 10-12টা টোটো এসেছিল। টোটোগুলো কি হয়েছে? টোটোগুলো এখন কোথায় কি হয়ে গেছে, বাকি দু-তিনটা আছে, তাও অকেজ অবস্থায় আছে। এই যে বাদ বাকি যেটা এসেছিল, এখন তো 3টে আছে, এর আগে কতটা ছিল? 10-12টা ছিল। সেগুলো কি হয়েছে? সেগুলো তো আর আমরাও দেখতে পাচ্ছি না, রাতের অন্ধকারে কোথায় পাস হয়ে গেছে। আচ্ছা, এই টোটোগুলো কি কারণে এসেছিল? এই এই পঞ্চায়েতে ময়লা সাফ করার জন্য এসেছিল, গ্রামে উন্নয়নের জন্য এসেছিল। কে বা কারা এই টোটোগুলো রেখেছে? পঞ্চায়েত প্রধান রেখেছিল। আপনাদের দাবি কি এখন? টোটোগুলো যেন সরকারি মাল সঠিক পথে কাজ হয়, সরকারি মালে যেন কাজ করানো হয়, মানুষের উন্নয়নের কাজে লাগানো হয়, এই আমাদের মূলত দাবি। আপনার নাম? কেরামত আলী।